এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীতি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। গাছগুলি আগে যে গাছগুলি ছিল সেগুলি সবজি খাওয়ার পরে, ফল খাওয়ার পরে মরে গেছে। তারপর আবার নতুন করে গাছ লাগাইছি। আর আজকে একটা নতুন খাবারের রেসিপি দেখাবো। আর এটা এত মজা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো এখানে আমি পুদিনা পাতা ছিঁড়ে নিতেছি। আমি টপে পুদিনা পাতা লাগাইছিলাম, আর মাশাআল্লাহ পুদিনা পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। এটার থেকে বেশি সুন্দর হয়েছে আরেকটা গাছ আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ কমেন্টে বলবেন, অবশ্যই আমি তাদের আইডিতে ঢুকে সাপোর্ট করে দিয়ে আসবো। কারণ অনেকের ভিডিও দেওয়া থাকে, ভিডিওগুলি নিচে চলে যায়, সাপোর্ট করা হয় না। তো তাদেরকে বলবো অবশ্যই বলবেন, আমি ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করে দিব। তো এইখান থেকে আমি আরও কতগুলি পুদিনা পাতা নিয়ে নিতেছি। আর এই বালতিটার মধ্যে আমি কদবেলের চারা করছিলাম, সুন্দর মাশাআল্লাহ 6-7টা চারা হয়ে গেছে। কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন, আমাকে বলতে পারেন। এটা 12 মাসের কদবেল হয়। এই কদবেল গাছে 12 মাস কদবেল হয়। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি, বেশি টক না। আর সাথে লাগাইছিলাম ড্রাগন গাছ, সেটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইতেছে। আর অবশ্যই বলবো ভিডিও আপনারাও তৈরি করুন, ভালো লাগে, আমিও তৈরি করি। প্লিজ সবাই সাপোর্ট করেন, একে অপরকে সাপোর্ট করলেই আইডিটা বড় হবে। কেউ যদি কাউকে সাপোর্ট না করি তাহলে কখনোই আইডি বড় হবে না। এই জন্য বললাম। আর ভিডিও দেওয়ার সময় আমার ছেলেটা যে কী যে দুষ্টামি করে, মানে বলার মতো না। আমি ভিডিও দেওয়ার সময় ওর কথা বলা শুরু হয়ে যায়। তো এখানে আমি ব্লেন্ডারে কাঁচা পাকা না, মানে একটু লাল হয়ে গেছে এরকম আম নিয়ে নিছি, মানে কাঁচা আম নিয়ে নিছি। সাথে নিলাম 3-4টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপরে দিলাম অল্প একটু লবণ, আর তারপরে দিব বিট লবণ। এই বিট লবণটা, এটার মেন উপাদান হচ্ছে বিট লবণ আর পুদিনা পাতা। তো এখন আমি সবগুলি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পরে দেখেন কত মজার একটা টক জাল শরবত রেডি হয়ে গেছে। আর এই গরমের মধ্যে দুপুরবেলা যদি এরকম ঠান্ডা বরফ দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে এই টক ঝাল কাঁচা আমের জুসটা তৈরি করে খান, মানে আপনাদের শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। একবার হলো আপনারা বানায় দেখেন, একদম সিম্পল আইটেম, কোনো কঠিন কিছু না। আর আলহামদুলিল্লাহ অনেক মজা।